Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, a third pro part 1 MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো তোমাদের আকাশের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আর এই লিস্টটা আমি পরে আমার টেলিগ্রাম গ্রুপেতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও। আলামিনেরটাও দিয়ে দেবো আর এই আকাশেরটাও দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। তো এবার যদি আমি বলতে পারি, যেটা মানে বলতে চাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেরিট সেটা কিন্তু অনেকটাই লো রয়েছে এবারে। সেটা তুমি আকাশের লিস্ট দেখলেও বুঝতে পারবে, আলামিনের লিস্ট দেখলেও বুঝতে পারবে। আকাশের লিস্টে তো এরা এবার কি করেছে, এবারে এসসি বা ইডব্লিউএস বা যারা আছে না, তাদের ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছে। এদের রেজাল্ট অত্যন্ত খারাপ। আর এরা এখানে ক্লাসরুম প্লাস ডিএলপি সমস্ত লোককে অ্যাড করে দিয়েছে। আগের বারে যেটা ছিল সেটা শুধু ক্লাসরুম ছিল, এবারে সবাইকে অ্যাড করে দিয়েছে। আমি বলবো যে আগের বারে কত ছিল, এবারে কত হয়েছে, সেই সমস্ত ডিটেলসে বলবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো এবার ভালো করে শোনো। আগের বারে তোমার 40,000 র্যাঙ্ক পর্যন্ত কাট অফ ছিল, জেনারেলদের কথা বলছি আমি, মানে গভর্নমেন্ট এমবিবিএসের জন্য। তো ওই ওই দেখো, ওই 40,000-এর মধ্যে এখানে আছে 318 জনের মতো। ঠিক আছে, 40,000-এর মধ্যে 318 জনের মতো আছে। 318 থেকে 320 হতে পারে, মানে 40,200 সামথিং, যদি আমি বেশি নিই 40,600 পর্যন্ত। তাহলে 318 থেকে 320-র মধ্যে ধরো রয়েছে আগের বারে কাট অফ অনুযায়ী। যদি এবারে আমি ধরি এখানে আকাশের র্যাঙ্ক, ঠিক আছে, এবারে আগের বারে 40,500-র মধ্যে কিন্তু 516 জন ছিল, শুধুমাত্র ক্লাসরুম স্টুডেন্ট। এবারে ডিএলপি ক্লাসরুম সব কিছু মিলিয়ে মাত্র 321 জন, মানে বুঝতে পারছো, এখানেই তো হয়ে গেল 200 জন কম। মানে তোমাদের নাম্বার ডেন্সিটিটাও কম, তোমরা দেখলে বুঝতে পারবে লিস্টটা, মানে একটা নাম্বারে স্টুডেন্ট সংখ্যাও অনেক কম। আগের বারে এটা অনেক বেশি ছিল। ওই জন্য বারবার তোমাদেরকে বলেছি যে যারা 44,000 পর্যন্ত রয়েছে, আমি আগের ভিডিওতেও বলেছি, তারা অবশ্যই একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। এবার দেখো, এবারে ওবিসি কেস নিয়ে ঝামেলা হচ্ছে। আগেও দেখেছো, আগের দিনে কলকাতা হাইকোর্ট আবার বলেছে যে ওই ওবিসি এবি যে ভাগটা, ওটা আবার স্টে দিয়েছে ওর ওপরে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছিল। তো সেইটা এবার কী হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু যারা 44,000-এর মধ্যে রয়েছো, তারা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট আশা করতে পারে এবারে। এবার ধরো যদি ওবিসি এবি এর কেসটা মিটে যায়, তাহলে হয়তো এমনও হতে পারে, যেরকম দেখছি আলামিনের রেজাল্ট বা আকাশের রেজাল্ট, হয়তো হতে পারে 46,000 পর্যন্ত যেতে পারে। এটা মানে ওটা আমি শিওর নই। ওই জন্য 44,000 পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই পাবে, ভালো করে কাউন্সেলিং করিও। আর তোমরা যারা 50,000-এর মধ্যে রয়েছো, যারা জেনারেল আর কি, তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করো। এরকম যেমন না হয় যে আমি 50,000 র্যাঙ্ক হয়ে যাবো, 60,000 র্যাঙ্ক হয়ে আমি কাউন্সেলিং করাবোই না। কাউন্সেলিংটা করাও একটা এক্সপিরিয়েন্সের জন্য। তোমরা এই চ্যানেলের সমস্ত ডিটেলস পেয়েও যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কাউন্সেলিং কিন্তু করিও। আর যেটা আমি বলেছি, এসসিদের কিন্তু 1,80,000-এর মধ্যে যারা আছে তারা সিট পেয়ে যাবে একটা, কোনো চিন্তা নেই তোমাদের। তো দেখো আলামিনে 500 নম্বর ও তার উপরে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। 510 অ্যান্ড অ্যাভাব আছে 359, যেটা হচ্ছে তোমার 41,676 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে। এবার আগের বারে কত ছিল, আগের বারে 44,000-এর মধ্যে 392 জন ছিল, মানে ওদের রেজাল্ট আগের থেকে একটু কম, মানে এমন না আকাশের মতো খারাপ, কিন্তু একটু কম। সুতরাং অত ভয় পাওয়ার কিছু নেই। আগের বারের মতন রেজাল্ট আছে আলামিনে, বলতে গেলে একটু কম রয়েছে অল্প, কিন্তু আকাশের রেজাল্ট কিন্তু খুবই খারাপ। আর তোমাদের যে দুর্গাপুর অ্যালেন বা এখানে যদি আমি দেখি যে পিডব্লিউর অফলাইন যে সেন্টারগুলো আছে, তার মধ্যে এখানে অনেক কমন স্টুডেন্ট রয়েছে আর কি। সুতরাং তোমাদের কারোরই কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আগের ভিডিওতে যা বলেছি তোমাদেরকে, আমি সবাইকে রিপ্লাইও করেছি, যারা যারা কমেন্ট করেছিলে। আমি কাউকে এরকম করিনি যে রিপ্লাই দিইনি, আমি সময় মতো আমার রিপ্লাই দিয়েছি। তো তোমরা কাউন্সেলিংটা ভালো করে করাও। আর কাউন্সেলিংয়ে একটু লেট হতেও পারে, যদি ওবিসি কেসটার জন্য দেখা যাক কী হয়। সেই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে পরে চ্যানেলে। তো ঠিক আছে, আপাতত একটু এনজয় করো তোমরা। তারপরে যারা এবছর পাচ্ছ তাদের জন্য তো খুবই ভালো, আর যারা পাচ্ছ না তাদের জন্য ভিডিও আসবে সমস্ত রকম, তোমাদের কী কেরিয়ার অপশান আর আছে, আর এই সমস্ত নিয়ে আর কি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।